শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমণ্ডি বিধানসভা থেকে শুরু হল বিজেপির পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং মালদা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা শঙ্কর চক্রবর্তী সহ পরিবর্তন যাত্রার দায়িত্বে থাকা নীলাঞ্জন রায় ও জেলা নেতৃত্বরা। কুসুমণ্ডিতে মুখানাচের মাধ্যমে পরিবর্তন যাত্রাকে স্বাগত জানানো হয়। সেখানেই একটি স্বাগত সভা অনুষ্ঠিত হয়। পরিবর্তন যাত্রাকে সামনে রেখে এদিন সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রচার সামগ্রী নিয়ে উপস্থিত হন দলীয় কর্মী সমর্থকরা। ঢাকঢোল বাজিয়ে তারা উৎসবের আবহে পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানান। বিষয় হচ্ছে সারা পশ্চিম বাংলায় 1 এবং 2 আমাদের কেন্দ্রীয় নেতারা এখানে উদ্বোধনী জনসভা দিয়ে পরিবর্তন যাত্রার সূচনা করেছে এবং গত 5 তারিখ থেকে আগামী 10 তারিখ পর্যন্ত সারা বাংলায় 294টা বিধানসভা কেন্দ্রে বিজেপির পরিবর্তন যাত্রা 9টা পরিবর্তন যাত্রা বেরিয়েছে। এটা মানুষের স্বতঃস্ফূর্ত যাত্রা এবং সাধারণ মানুষের অভূতপূর্ব সহযোগিতা আমরা পাচ্ছি। যেখানে যাচ্ছি একটা ছোট সভা, যেখানে আমরা আশা করছি হয়তো 50টা লোক থাকবে, সেখানে 500, 1000, 2000 লোকের সমাবেশ। যেটা জনসভা, সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি। এটা প্রমাণ করছে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসন্ন। বাংলায় এবার পরিবর্তন হচ্ছে এবং পশ্চিম বাংলায় বিজেপি সরকার হচ্ছে, কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি। আজকে আমাদের এখান থেকে দক্ষিণ দিনাজপুরে আমরা আজকে প্রবেশ করেছি। এই বিকেলবেলা সন্ধ্যাবেলাতে আপনারা দেখলেন কুসুমণ্ডিতে। এখান থেকে আমরা গঙ্গারামপুর পর্যন্ত যাব। আমাদের এই পরিবর্তন যাত্রা, এই পরিবর্তন যাত্রার ভেতর দিয়ে পশ্চিম বাংলার আমরা পরিবর্তন চাই। পশ্চিম বাংলায় যেভাবে মানুষ আজকে অত্যাচারিত হচ্ছেন, যুব, কৃষক, এখানকার মহিলা, এখানকার আদিবাসী, এখানকার তপশিলি সম্প্রদায়, কেউ বাদ নেই। সারা আমার বাংলার সমস্ত মানুষ তারা অশান্তির মধ্যে আজকে বাস করছে। প্রত্যেকটা মানুষের অধিকার পুরোপুরিভাবে আজকে হরণ করা হয়েছে। চাকরি নেই, শিল্প নেই, স্বাস্থ্য ব্যবস্থাটা হচ্ছে ধ্বংস হয়ে গেছে। এখানে আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। সুতরাং পশ্চিম বাংলাটা পুরোপুরি একটা জঙ্গলের রাজত্বে কায়েম হয়েছে। কুসুমণ্ডির সভা শেষে পরিবর্তন যাত্রার রথ বুনিয়াদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। হরিরামপুর বিধানসভার অন্তর্গত বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে এদিন সন্ধ্যায় আরও একটি সভা অনুষ্ঠিত হয়। শনিবার গঙ্গারামপুর থেকে পুনরায় পরিবর্তন যাত্রা শুরু হবে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।